জয় হিন্দ। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মহিলা প্রজনন তন্ত্র। তাহলে আমরা শুরু করি পড়তে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে ভিতর, মানে ইনার পার্ট, মানে ভিতরের দিকে থাকে এটা, আর এটা থাকে বাইরের দিকে, মানে মহিলা প্রজনন তন্ত্রের। তাহলে আমরা প্রথমে একটা বুঝে নিই যে কিভাবে কি ফাংশন কাজ করে। তো মহিলা প্রজননতন্ত্রের মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে যে এখানটায় ওভরি। এটা কি ওভরি, এটা পুরোটা হচ্ছে ওভরি। ওভরি মানে হচ্ছে যে ডিম্বাণু। কি ডিম্বাণু, এটাকে যে ধরে থাকে তাকে বলি আমরা ফ্লেমব্রিয়া। কি বলি আমরা? ফ্লেমব্রিয়া। আর যে এই নালীর মতন যেটা আছে এটাকে বলছি আমরা ফলিপিয়ান টিউব। ফলিপিয়ান টিউব। আর এই মাঝখানটায় যেটা আছে সেটা হচ্ছে মাঝখানটায় হচ্ছে ইউটেরাস বা গর্ভাশয়। এবার এই সাইডে যাওয়া আছে, এই সাইডেও তা আছে। এটা হচ্ছে ওভরি, আমি ও লিখলাম। এটা কি লিখলাম? এটা হচ্ছে ফিমব্রিন, এটা এফ লিখলাম। আর এটা হচ্ছে ফলিপিয়ান টিউব, এফ লিখলাম। দুই সাইডে একই, দুই সাইডে কি একই থাকে। আর মাঝখানটায় কি ইউটেরাস বা গর্ভাশয় আমরা বলি, এখানটায় বাচ্চা থাকে। এখানটা কি থাকে? বাচ্চা থাকে। এবার এর কিছু লেয়ার আছে। কি লেয়ার? এই ভিতরে যে ভিতর লেয়ারটা আছে, যেন এই ভিতরে যে লেয়ারটা আছে তাকে বলি আমরা এন্ডোমেট্রিয়াম। কি বলবো আমরা? এন্ডোমেট্রিয়াম। আর মাঝখানটায় যে লেয়ারটা আছে তাকে বলি আমরা মায়োমেট্রিয়াম। কি বলবো আমরা? মায়োমেট্রিয়াম। আর বাইরে যে পর্দাটা আছে বা যে লেয়ার তাকে বলি আমরা প্রিমেট্রিয়াম। কি বলবো আমরা? প্রিমেট্রিয়াম। আর তার আগে উপরে একটা এখানটায় কি পাওয়া যায়? এখানটায় হচ্ছে সার্ভিক্স। কি? সার্ভিক্স। এই মহিলার বেশিরভাগ মানে এই সার্ভিক্স ক্যান্সার মানে গুরুত্বপূর্ণ একটি রোগ। তারপরে ঠিক নিচে চলে আসছে, এটা হচ্ছে ভাজিনা বা আমরা যাকে বলি আমরা যোনি। এটা হচ্ছে ভিতরে। এবারের কাজ কি? ভিতরটা দেখে নেবো, তারপরে বাইরেটা দেখে নেবো, তারপরে কোন কোন হরমোন পাওয়া যায় সেটা দেখে নেবো। তাহলে যেমন হচ্ছে এটা ওভরি, এখান থেকে ডিম তৈরি হয়। কি তৈরি হয়? ডিম। এবং এই ডিম কোথায় ডিম তৈরি হয়েছে? অনেকগুলো ডিম তৈরি হয়। কি হয়? ডিম তৈরি হয়। এই ডিম কি হয়? ফলিপিয়ন টিউবের মধ্যে, এই ফলিপিয়ন টিউবের মধ্যে উঠে আসে। কি করে উঠে আসে? মানে অনেকগুলো ডিম এরকম করে উঠে আসে, উঠে আসে। এই ডিম এখানটায় পাইপ, এখানটায় কি হয়? আর পুরুষের স্পর্ম এখান থেকে যখনই যায়, তখনই এখানটায় মিক্স হয়ে নিষেচন হয়ে এখানটায় এসে জড়ো হয়। ওটা ফার্টিলাইজেশনে তখন পড়াবো। এতটুকু বুঝতে পারলে শুধু খালি এখানটায় ডিম তৈরি হয়। কি হয়? ডিম তৈরি হয়। তাহলে মহিলার কটি ওভরি আছে? ডিম্বাণু কটা আছে? দুটি। এই পাশে একটা, এ পাশে একটা। বেশিরভাগ আমাদের শরীরের সব কিছু দুটি করে আছে বলে বেশিরভাগ গুরুত্বপূর্ণ অংশগুলো দুটি করে আছে। যেমন হচ্ছে এই পাশে কি ওভরি একটা, দুটো আছে। ফলিপিয়ন টিউব দুটো আছে। এখানটা যে ফিমব্রিয়া দুটো আছে। তাহলে বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের দুটো আছে। তাহলে এরপরে আমরা দেখবো যে এটা তো ভিতরে স্ট্রাকচার দেখে নিলাম আমরা, তবে এর কাজ দেখে নিলাম আমরা। এখানটায় কি ডিম্বাণু তৈরি করে, এবং ডিম্বাণু কখন তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় সেটা জানবো এবার। যেমন এবার আমরা যেটাকে ডিম বলছি আমরা, সেটাই যখনই মরে যায়, তারপরে সেটা কি হয় যে মানে যে মাসিক হয় সেই সময় মরা কোশিকা বা মরা ডিম্বাণুগুলো বার হয়ে চলে আসে। এখান থেকে ডিম্বাণু তৈরি হয়। এবার এগুলো থাকে, এবার কতদিন থাকে, কিভাবে মারা যায় সেটা দেখব। যেমন এখানে ডিম তৈরি হয়েছে, এটা মানে মাসিক বা পিরিয়ড সময়কাল হচ্ছে 28 দিন। কত? 28 ডে। 28 ডে। কিন্তু 28 ডে হলে পরেও এটা 1 মাস কাজ করে। এটা যদি 1 তারিখে এটা যদি জানুয়ারিতে কাজ করে, যদি এই সাইডের ওভরি যদি কাজ করে, তাহলে ফেব্রুয়ারিতে এই সাইডের ওভরি কাজ করবে। মানে অল্টারনেট, একবার কাজ করবে, একবার কাজ করবে। ফেব্রুয়ারি যখনই হয়ে যাবে, তখনই মার্চে কাজ করবে। বুঝতে পারলে না? যদি জানুয়ারি মাসে ডিম তৈরি করে তো রেস্টে থাকবে, ছুটিতে। করবে ফেব্রুয়ারি মাসে ডিম তৈরি করবে। তার জন্য 28 দিনকার সার্কেল দেওয়া হয়েছে। আর 1 বছরে মহিলাদের প্রায় কত থাকে? যদি 28 দিন যদি হয় তো প্রতি মাসে 2 দিন করে বাসছে, প্রায় 1 বছরে 13 বার
বছরে 12 মাস থাকে, তো 13 বার মাসিক হওয়ার সম্ভাবনা থাকে। কারণ 12 দুগুণে 24 চলে আসছে, তা করতে তখনই আবার ওই শুরু হয়ে যাচ্ছে 5 দিন, মানে 5 দিন তো ম্যাক্সিমাম 3 দিন 4 দিন 5 দিন থাকে, নিয়ে আবার শুরু হয়ে যায়। পরীক্ষায় যদি কোয়েশ্চেন করে 1 বছরে মহিলার কতবার মাসিক চক্র হওয়ার সম্ভাবনা থাকে, তখনই অ্যান্সার হবে 13 বার। বুঝতে পারলাম। এবার আমরা দেখলো টাইম পিরিয়ড তো দেখলাম কতদিন, 28 দিনে হয়। 28 দিনের মধ্যে ডিম তৈরি হয়। এবার 28 দিনের মধ্যে কখন মারা যায়, কখন সুস্থ অবস্থায় থাকে, কখন ভালো অবস্থায় থাকে সেটা জানবো এবার। যেমন এবার আমরা এখানে লিখেছি যে মেনস্ট্রুয়াল সাইকেল, কি মেনস্ট্রুয়াল সাইকেল, এটা যখনই প্রথমবার যখন হয় 12-13 বছরে, যখনই প্রথমবার যখন হয় তাকে বলি আমরা ম্যাক্রি। কি বলি আমরা? ম্যাক্রি। 12 থেকে 14 বছর বয়সে যখনই হয় ফার্স্ট, তখন আমরা ওকে বলি ম্যাক্রি। এক্সাম করে যে ফার্স্ট টাইম মানে মহিলাদের যখনই বা ফিমেলদের যখনই মানে মেনস্ট্রুয়াল চালু হয় সাইকেল, তখন তাকে কি বলে? তখন ওকে বলে ম্যাক্রি। মানে 12 থেকে 14 বছরে হয় তোকে ফার্স্ট টাইম। আর লাস্ট মানে ফার্স্ট আর লাস্ট হয়, লাস্ট যখনই হয় তো মনোপোজ। ম্যাক্সিমাম 50, মানে এরকম কোনো কোনো বয়ে 45 দিতে পারে, কার মানে কিন্তু 45 থেকে 50-এর মধ্যে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল হওয়া মানে মেন্স হওয়া বা টাইম পিরিয়ড হওয়া কি হয় যে বন্ধ হয়ে যায়। কততে? 50 বছরে। আমাদেরকে 50 বছর ফলো করতে হবে, তাহলে 50 বছরে দুটো আমি বুঝতে পারলাম। প্রথম চালু হয় 12 থেকে 14 বছরে, আর বন্ধ হয়ে যায় 50 বছরে বন্ধ হয়ে যায়। তারপরে আমরা দেখব যে এবার হচ্ছে যে টাইম, যে 28 দিন তো দেখলাম আমরা, কত? 28 ডে। এই 28 ডে কীভাবে তৈরি হয় আর কি কি নাম আছে আর? তাহলে এর নাম হচ্ছে, যেমন হচ্ছে প্রথমে 28 দিনের একে বলি মেনস্ট্রুয়াল ফেজ। 1 থেকে 5 দিন মানে যেটা হয় মাসিকের সময়, যে আমরা হালকা মানে খয়েরি মানে লাল তো রক্ত হয়, কিন্তু ওটা একটু মরা কোশিকা থাকে, তার জন্য হালকা কালো হয়। মানে ভিতর থেকে এই সাইডে যখনই রক্তর যখনই লাল যখন বার হয়ে আসে যখনই, তখনই এই যে আমরা কি বললাম এখানে অ্যান্ড্রোমেট্রিয়াম, এই কোষ বা এই মানে চামড়াগুলোকে মানে টানতে 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 বার হয়ে আসে, টানতে 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 বার হয়ে আসে, এই রাস্তা দিয়ে বার হয়ে যায়। তখনই কি হয়, যখনই কোনো রাস্তায় দিয়ে এরকম ঘুষতে 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 যায় যখন যায়, তখন এই সাইডে ফুলে যাবে বা ব্যথা হবে, তার কারণে পেটে ব্যথা হয়। তখনই এই রাস্তা দিয়ে যখনই আসে প্রায় তখনই মেনস্ট্রুয়াল ফেজ হয় 1 থেকে 5 দিন। কতদিন চলে? 1 থেকে 5 দিন। খুব বেশি ব্যথা হলে পরে তখন ডাক্তারের কাছে যেয়ে তুমি ওষুধ নিতে পারো, খুব বেশি তো আমি বুঝিয়ে দিলাম। তাহলে এই যখনই এই রাস্তা থেকে যখনই উঠে আসে, যখনই মরা কোশিকা, যখনই কোনো স্পর্ম বা শুক্রাণু আর ডিম্বাণু, এটা বলে ডিম্বাণু, পুরুষের কাছ থেকে শুক্রাণু যখন না পাই 1 মাসের মধ্যে, তখন ওটা মরে যায়। তখনই মরে যাওয়ার পর এই রাস্তা থেকে আস্তে 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 চলে আসে এবং ইউটেরাসের মধ্যে দিয়ে এই যে এন্ডোমেট্রিয়ামের ভিতরে এরকম ঘুষতে 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 চলে আসে, এবং তখন এইতে সাইডে পেটের এই সাইডে প্রচণ্ড ব্যথা করে। এবং ব্যথা কারণ হচ্ছে যে এইটা সাইডে মানে যদি আমি এই সাইডে টানতে টানতে ঘুষতে 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 যাই, যদি তো আমার এখানটা দাগ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ফুলে যাবে, তার কারণে কী হয়? পেটে ব্যথা হয়। বুঝিয়ে দিলাম। একে কতদিন হয়? 1 থেকে 5 দিন। এবার ওটা তো বার হয়ে গেল, তো নতুন করে তো তৈরি হতে হবে আবার। বার হয়ে যাওয়ার পর তখন তৈরি হওয়ার টাইম হচ্ছে, একে বলি আমরা ফলিকুলার ফেজ। 5 থেকে 13 দিন। 5 থেকে 13 দিন এই সময় কিন্তু মানে মানে ডিম বলি আমরা, এক জায়গায় বলে আমরা ডিম্বাণু বলছি, তাকে আমরা ডিম বলি। এই টাইমে কি হয় যে ডিম্বাণু তৈরি হয়, ওভম তৈরি হয়। এই টাইমে যদি যৌন মিলন যদি হয়, তো বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। কি হয়? থাকে না। কারণ এই টাইমে কি হচ্ছে? ডিম তৈরি হচ্ছে। আর ডিম যখন তৈরি হবে তখন তো পরিপুষ্ট না হলে পরে তো স্পার্ম যদি চলে যায় বা শুক্রাণু চলে যায়, তখন তো মিলন হবে না, ফার্টিলাইজেশন হবে না। তার জন্য তখন কি হচ্ছে? এই স্টেজে কোনো কিন্তু প্রেগনেন্সি হবে না। কতদিন? 5 থেকে 13 দিন। এই টাইমে এগ তৈরি হয়। কি হয়? এগ তৈরি হয় ফলিকুলার ফেজে। এটা কথা হলো 5 থেকে 13 দিন। 1 থেকে 5 দিন দেখলাম মেনস্ট্রুয়াল ফেজ, তারপরে 5 থেকে 13 দিন ডিম তৈরি হয়েছে, ওভাম তৈরি হয়েছে বা ডিম্বাণু তৈরি হয়েছে। তারপরে চলে আসছে আমরা ওভুলেশন ফেজ। ওভুলেশন ফেজে কী হচ্ছে যে 14 থেকে 19 দিন, মানে এইটা একটা গুরুত্বপূর্ণ ডেট। এই টাইমে ডিম 14 তারিখ 13 তারিখ পর্যন্ত তৈরি হয়েছে, 14 তারিখ কিন্তু ডিম তৈরি হয়ে রেডি হয়ে গেছে, মানে পরিপুষ্ট মানে পুষ্টি সম্পূর্ণ হয়ে চলে আসছে। মানে আমি যদি বলি যদি এখানটায় ডিম 13 তারিখে তৈরি হয়ে গেছে, 14 তারিখে কী করবে? সকাল সকাল মানে এরকম হয়ে বার হতে শুরু করবে, এরা
বাড়তে শুরু করবে, এই জায়গাতে এসে আটকে যাবে। কি হবে? আটকে যাবে। এই 14 থেকে যদি 19 তারিখের মধ্যে যদি স্পাম চলে যায় যদি, তাহলে এই রাস্তায় স্পাম এরকম হয়ে যাবে, আর এইখানটায় যদি মিলে যায় যদি, তখনই এরা দুজনে একসঙ্গে চলে আসবে। চলে আসার পর এইখানটায় আস্তে আস্তে আসার পর এইখানটায় জায়গোটে ওরা স্টোর হয়ে যাবে, বা আমরা এটাকে বলি আমরা ইউটেরাসে স্টোর হয়ে যাবে 14 থেকে 19 তারিখের মধ্যে। এই টাইমে মানে 90% থাকে যে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে। কোন ফেজে? একে বলা হয় ওভুলেশন ফেজ, 14 থেকে 19 দিন। আর তারপরে 14 থেকে 19 তারিখের পর আস্তে 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 আবার মরতে শুরু করে দেয়, কারণ যারা প্রথমে তৈরি হয়েছিল তারা তো মরবে আবার, তখনই আবার লিউটাল ফেজ চলে আসে, লিউটাল ফেজ, এবং 20 তারিখ থেকে 28 দিনের মধ্যে আবার তখনই মরতে শুরু করে দেয়। নিয়ে আস্তে 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 সব মরা কোশিকা, মানে যেগুলো ডিম তৈরি হয়েছিল সেগুলো আবার কালো হতে শুরু করে দেয়, হালকা কালো হতে। তাহলে বুঝতে পারলাম মেনস্ট্রুয়াল ফেজ 28 দিনের কোনখান থেকে কী হয়। এবং তারপরে এবার এত কিছু তো বুঝতে পারলাম আমরা যে মেনস্ট্রুয়াল ফেজ। এবং এরপরে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বোঝাবো যে ওভম বা ওভামে কি হয়, ওভারিতে কি থাকে? ওভাম বা শুক্রাণু আর স্পম। ওভাম আর স্পমের মিলন আমি পরে একটা নেক্সট ক্লাসে বুঝাবো, কিন্তু এখন কিন্তু ওটা গন্ডগোল লাগবে না, পুরুষ আর মহিলার সঙ্গে তুলনা করে বুঝাবো। তারপরে এই এত কিছুর মধ্যে কি হলো, যে তৈরি হলো। এবার যখনই বলে যে ফিমেল রিপ্রোডাকশন সিস্টেমে বা মহিলা প্রজননতন্ত্রে কোন কোন হরমোন পাওয়া যায়, তাহলে হরমোন পাওয়া যায়, একটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন পাওয়া যায়, ইস্ট্রোজেন হরমোন পাওয়া যায়। আরেকটি হচ্ছে প্রজেস্টেরন হরমোন পাওয়া যায়। আরেকটি হচ্ছে যে রিল্যাক্সিন হরমোন পাওয়া যায়। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন। আরেকটা হচ্ছে FSH বলে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আরেকটা হচ্ছে LH, লিউটিজেনিক হরমোন, লিউটিজেনিক হরমোন। এই 5 টাইপের হরমোন কিন্তু এই মহিলা রিপ্রোডাক্টিভ সিস্টেমে বা মহিলা প্রজননতন্ত্রে কিন্তু পাওয়া যায়। এবার আমরা দেখব যে বাইরের দিক কি, বাইরে কি কি থাকে। এটা দেখলাম তো ভিতরের দিক। বাইরে, এবার এটা ভিতর, মানে এরপরে এটা বাইরে থাকে। তাহলে এই বাইরে যে উপরের অংশটায় থাকে, ওটা উপরের অংশ, এটা উপরের অংশ, একে বলা হয় মনোপিউবিক্স। কি বলা হয়? মনোপিউবিক্স। তোমরা বুঝতে পারো এটা কিসের জন্য করছি, তোমরা বুঝে নিও এটা কিসের জন্য করছি। একে কি বলবো আমরা? মনোপিউবিক। কি বলবো? মনোপিউবিস। এবং তার উপরে যেই সাইডে যে চামড়াটা থাকে তাকে বলি আমরা লিবিয়া মেজর। কি বলবো আমরা? লিবিয়া মেজর। তারপরে ভিতরে যে একটু চামড়াটা থাকে তাকে বলে লিবিয়া মাইনার। কি বলবো? লিবিয়া মাইনার। আর লিবিয়া মাইনার বললাম এখানে। আর তারপরে এইখানটা একটা ছোট্ট পরে যেটা একটা পুরো গুটির মতন থাকে যেটা, তাকে বলা হয় ক্লোটরিস। কি বলা হয় আগে? ক্লোটরিস। কি বলবো আগে? ক্লোটরিস। আর যেখানটায় মানে ইউরিন বা পেশাব বার হয় তাকে বলে ইউরেথ্রাল। কি বলবো ওকে? ইউরোথ্রাল। আর এখানটায় কি থাকে? এখানটায় হিউম্যান মানে হাইম্যান মানে একটা কি থাকে? পর্দা থাকে। কি থাকে? পর্দা থাকে। এই পর্দা 12 থেকে 14 বছর পর, মানে বয়স যখন হয়ে যাবে তখনই একটু যদি দৌড়ঝাঁপ করে বা সাইকেল চালায় বা যে কোনো একটু চাপের কাজ করে, সিঁড়ি থেকে 10 বার ওঠানামা করলে পরে কিন্তু এটা কি হয় যে সরে যায়। একে কি বলছে? ওকে হাইম্যান। আর ঠিক এরপরে এটা কি বলেছিলাম, এটা হচ্ছে ভাজিনা। ভাজিনা। তাহলে এটা হচ্ছে মেন, এখানটায় ভাজিনা বলেছিলাম, এটা হচ্ছে ভাজিনা বেঙ্গলি আমি বলে দিয়েছি আগে। তাহলে এটা হচ্ছে মানে মহিলা রিপ্রোডাকশন সিস্টেমের পুরো একটা সিস্টেম। এরপরে আমি নেক্সট ক্লাসে মানে স্পার্ম আর ওভাম মানে মিলন সম্বন্ধে, স্পার্মে কী থাকে, ওভামে কী থাকে এবং মিলন হয়ে কীভাবে ফার্টিলাইজেশন হয় সেটা নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। জয় হিন্দ।